জলসম্পদ বিভাগ হায় হায়, বিভাগ হায় হায়, হায় হায়। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কাকড়াতলা থেকে নতুন বাজার রাস্তার কাজ অতি শীঘ্রই করতে হবে, থেকে নতুন বাজার রাস্তার কাজ অতি শীঘ্রই করতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে, এই আন্দোলন চলছে, চলবে। শীঘ্রই কাকড়াতলা থেকে নতুন বাজার রাস্তার কাজ করতে হবে। রাজ্যস্বপুরে রাস্তা মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজ্যস্বপুর সপ্তম খণ্ড বামন লইকাই কাটাগাঁও এলাকার বেহাল রাস্তা মেরামতের জন্য তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ সহ রাজ্যস্বপুর আঞ্চলিক ছাত্র সংস্থা। সোমবার স্থানীয় ভুক্তভোগী পুরুষ মহিলা সহ রাজ্যস্বপুর আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর কর্মকর্তারা বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। তারা বলেন, বিগত বন্যার সময়ে এই রাস্তার কিছু কিছু অংশ দিয়ে কাটাখাল নদীর বন্যার জল প্রবাহিত হয়ে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়েছে। জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কয়েক গাড়ি পাহাড়ি মাটি দিয়ে ভেঙে যাওয়া অংশগুলো কোনো মতে নামমাত্র মেরামত করা হয়। উপযুক্ত কাজ না করায় বর্তমানে জনবহুল এই রাস্তা দিয়ে মানুষ চলাচল কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের সমস্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। তাই এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে শীঘ্রই সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে উক্ত রাস্তাটি মেরামত করার জন্য জোরালো দাবি জানান রাজ্যস্বপুর ছাত্র সংস্থা আশুর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী ওয়াইদুল্লাহ বড় ভূঁইয়া, রাজ্যস্বপুর সপ্তম খণ্ড মহিলা সমিতির সভানেত্রী বিমলা সিংহ, সম্পাদক আম্বালনু সিংহ, রাজ্যস্বপুর জিপির প্রাক্তন উপসভানেত্রী রঞ্জনা সিংহ, স্থানীয়দের পক্ষে সমাজকর্মী অভিজিৎ সিংহ, বুলুজাও সিংহ, বিলাল উদ্দিন হাজারি, অঞ্জয় সিংহ ও দারা সিংহ প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার ভরভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। এই রাস্তাঘাটের ব্যাপারে আমরা সবে মিলিয়া আমরা এসএসজির তরফ থেকে আর গ্রাম অঞ্চলের ভাইরা বোনা আছে সব আমরা সব জাতিগুলা মুসলিম জাতি, মণিপুরি জাতি, ছাত্র সংগঠন আছে, কিন্তু আমরা স্কুলে গেলাম না জানিয়া যে হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করলাম যে গভর্নমেন্টে না করছে বলে ছেলেগুলা ছাত্রছাত্রীগুলা এই আন্দোলনের ভিতরে না ঢুকবার লাগি। এই কারণে স্যারে না করে দিছে। আমরা আই গেছি কি এখন বর্তমানে আমরা এই অঞ্চলের এই গ্রামের 3, 4, 5টা গ্রাম আছে, এই গ্রামের ভাই বোন সবে মিলিয়া আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ হইল কি, এই কয়েকদিন 1 সপ্তাহ আগে এনডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার উপরসিয়ার সঙ্গে আর কর্মচারী কয়েকজন সঙ্গে আইয়া লাল মাটি ফালাই দিছে। এইখানে লাল মাটি ফালানির পরটা কি উপরসিয়ার নাম হলো সঞ্জয় গোয়ালা। আচ্ছা, এই লাল মাটি ফালানির পরটা কি এই যে ছাত্রছাত্রী গ্রাম অঞ্চলে গাড়ি ঘোড়া কত অ্যাক্সিডেন্ট হয়েছে। লালা অঞ্চলের যে লালা থানার কি পারমিশন নেওয়া আর কয়েকটা আইছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা লালা হসপিটালে আমরা এতটুকু আমরা সাহায্য দিয়া আমরা হসপিটালে নিয়ে গেছি। আর এরপরটা কি কত গাড়ি বাইক টুকটুকি কার পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে, বর্তমানে এই জায়গাতে। এই কারণে আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। আমরা অনুরোধ লগি আমরা আসাম গভর্নমেন্টের হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, আমরা গ্রাম 3-4টা গ্রামের ভাই বোন আছে না নি, গ্রামের নাম ভামলেকায়, রাজ্যস্বপুর পার্ট 7 ভামলেকায় কাটাগাঁও, মুসলিম যারা গাঁও আছে এইটার নাম হইল কি কাটাগাঁও। এইটা ব্লক করা হয়েছে কি কারণে, এই রাস্তাটা বানানোর লাগি আমরা অনুরোধ তার কাছে আমরা। যে ইদানিং যে কাজটা হয়েছে রাস্তার উপরে, এটা কাজ কি পর্যন্ত হয়েছে বা এই কাজের কারণে আপনারা কিতা কষ্ট কথা হয়েছে? কষ্ট মানে এই কষ্টটা আমরা কোয়ার মতো নাই আর কি, যে কষ্ট পাইছে। আর ছাত্রছাত্রীগুলো বর্তমানে আমার হাতে স্যান্ডেল, কোনো মেয়েরা ছেলে লয়া আসা যাওয়া। কতদূর লম্বা এই রাস্তাটা? 1.3 আছে। আর এই রাস্তাটার আগে ছিল কত মিটার হয়ে নিছে, মিটার খারাপ ছিল। এখন বর্তমানে 200 মিটার আগে
পর্যন্ত রাস্তা খারাপ, লালমাটি ফালানির পর থেকে আরও বেশি খারাপ হয়েছে। এই কারণে অনুরোধ এই রাস্তাটা নির্মাণ করে দেওয়া নির্মাণ করার জন্য। ঠিক আছে। নাম বিমলা শর্মা, এসএসজি প্রেসিডেন্ট, বিওর প্রেসিডেন্ট, আর আমরা মহিলা সমিতির মহিলা পাইবির প্রেসিডেন্ট আছি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। অধীনত থাকা বামন লাগাই কাটাকাল নদীর যে মাতাউরি জলসম্পদ হাইলাকান্দি জলসম্পদ বিভাগের গাফিলতির কারণে বহুত বিপদগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। আজ এই বছরও 2টা বানপানী হয়েছে। বানপানী হওয়ার পিছত মানে এই মাতাউরির উপর দিয়ে পানী গৈছে। আজিলৈকে হাইলাকান্দি জলসম্পদ বিভাগ এটা তাহি একটা ভাল ধরনের তারা প্রতিবাদ করি আছো, তার বিভাগের মানুহক জানাই আছো মানে এইটো ভালদৰে কৰিবার লাগি। আজি 2টা বানপানীৰ সময়ত হাজাৰ হাজাৰ মানুহৰ গড় খেতি বাড়ি নষ্ট হয়েছে। সরকারের পৰা আজিলৈকে 1 টকা সাহায্য দিয়া নাই। আজি যে জলসম্পদ বিভাগের অফিসার এজন আছে, বারবার মানে লালমাটি 2 দিন পিছত আমি লালমাটি 2 গাড়ি পালাই মানে টাকাটা লুটপাট করে লই যায়। আজি আমাদের দাবি হচ্ছে অতি শীঘ্রই যদি এই আমাদের দাবিটো মানা না হয়, গাগরাছড়া থেকে নতুন বাজারের কাজ অতি শীঘ্রই যদি মেরামত করে দেওয়া না হয়, রাজ্য সভার আঞ্চলিক ছাত্র সংস্থা এবং এসএসজির বিভিন্ন গোটের মানুষ রাজ্য সভার স্থানীয় রাইজ লই আমরা রাজপথত আন্দোলন করতে বাধ্য হব। ঈশ্বরপুর মানে পার্ট 7 ভামলিকা, এখানে মানে কয়েকদিন আগে এখানে মানে এনডি ডিপার্টমেন্ট বিভাগ এইটাই আমরা জানি না, জল সম্পদ বিভাগের মাধ্যমে আমরা এখানে কয়েকদিন আগে এখানে মানে মাটি ফালানিত হয়েছে। মাটি ফালানিত হয়েছে এখন আমরা তদন্ত করছি। তদন্ত করার সময় আমরা দেখছি এখানে মাঝে মানে আমরা এখানে 1 মাস আগে তোমার পীযুষ হাজারি আইসলো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে তাই মানে আমরা শুনছি এখন মানে হাইলাকান্দি ডেভেলপমেন্ট ফান্ডের জন্য মানে 20 কোটি টাকা দিছে। এর গতিকে আমরা এখন দেখছি আমরা এখানে জল সম্পদ বিভাগের মানে ইঞ্জিনিয়ারিং অফিসার জানিয়ার না সঞ্জয় গোয়ালা কয়া একজন মানুষ মানে তার অফিসার তাই এখানে সার্ভে করছে। সার্ভে করার বাদে এখানে মাটি ফেলাইছে। আমরা মেইন উদ্দেশ্য হলো এখানে যে আমরা প্রত্যেক বছর মাঝে আমরা এখানে মানে এই জায়গাতে আমরা বহুত আমরা মানুষ মানে আওয়া যাওয়া, এর বাদে ছাত্র এর বাদে গিয়া মানে কষ্ট খুব ফার, এর বাদে গাড়ি ঘোড়া এসে আমরা উদ্দেশ্য হইলো আমরা এখানে যে জিনিসটা তারা মানে করছে এখানে আমরা লোকে যোগাযোগ না করে আমরা এখানে গাঁও গ্রামের কিছু মানুষ লোকে তারা মানে জড়িত হইয়া এখন খুব বারিশা এখন সময় এখন লাল মাটি ফালাইয়া এখন জিনিসটা যে সিস্টেমে তারা করছে এটা লাগিয়ে আমরা সবার মিলিয়ে আমরা মানে হেমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ আমরা শীঘ্রই আমরা এখানে যে রাস্তাঘাটটা ঠিকঠাক হয়েছে না কিন্তু মানে তাড়াতাড়ি করার জন্য আমরা মানে একটা দাবি রইল মানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।